ফরিদপুর জেলার সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মোহাম্মদ ইলিয়াস মোল্লা বছর জুড়ে ৫ সদস্যের সংসার চালাতে নির্ভর করতে হয় পেঁয়াজ চাষের উপর। এ মৌসুমে ইতোমধ্যে ৮০,০০০ টাকা খরচ করে ১০ কাঠা জমিতে করেছিলেন পেঁয়াজ চাষ। ফসল ভালো হয় তা বিক্রি করে লাভবান হবার স্বপ্ন ছিল দুচোখ জুড়ে, কিন্তু তা আর পূরণ হলো না। আর এমন দশা আরও ৩০ কৃষকের। এবারের মৌসুমে মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের শৈলকোপা বিলে চুক্তিতে ও বর্গা নিয়ে কয়েকশো বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেন অন্তত ৫০ জন পেঁয়াজ চাষি। চাষ করা এসব জমিতে পেঁয়াজের ফলনও ভালো হয়। তবে কয়েকদিন আগে রাতের আঁধারে অন্তত ৫০ বিঘা জমিতে গোড়াপচা বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এরপরই জমিতে শুরু হয় পেঁয়াজের গোড়াপচা। প্রতিদিনই নষ্ট হচ্ছে জমির পেঁয়াজ। এতে জমির ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষক। আশেপাশের পেঁয়াজগুলা কত সুন্দর সবুজ রয়েছে, আমার বুইতে ওষুধ দিয়ে দেখেন আমার পেঁয়াজটা মাইরে ফেলাইছে। এখন আমার এরপরই সব নির্ভর ভাই, আমার তো সংসার চলা খুব কষ্ট। আমরা ৪-৫টা লোক, এরপরে কৃষকের পরে আমি নির্ভর করি। এখন আমাদের চলার মতো গতি নাই। ফসল আল্লাহ দিলে 1 মাস পর পাবো, এই যে মনের মধ্যে একটা সাহস ভরসা ছিল, কিন্তু এই ফসল এই খেত আইসে দেখে ওষুধ দেওয়া দিকে প্রথম দিন যা দেখছি তার থেকে দ্বিতীয় দিন বেশি, তার থেকে দ্বিতীয় দিন বেশি। এখন লক্ষ্য করে দেখি যে কোনো জায়গায় ওষুধ দেওয়ার বাকি নাই। হয় যে সুবিচার, আমরা একদিন বাঁচবো না, একদিন থাকবো না। সুবিচার, সুব্যবস্থা যেভাবে করলেই ভালো হয়, সেই ব্যবস্থাটাই আপনাদের কাছে আমরা চাই। আমরা ১৫-২০ জন এই ক্ষেত খামারি করছি। কে ৫ বিঘা, কেউ ৩ বিঘা, কেউ ৪ বিঘা, কে 10 বিঘা এরকম করছি। এখন আমাদের রাত্রে অন্ধকারে আমাদের শত্রুতামূলকভাবে আমাদের এই পেঁয়াজের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত আমরা এক একজন, আমরা ধরেন ৩ বিঘা, আমার ৩ বিঘা পেঁয়াজের ক্ষতি হয়েছে মিনিমাম ৪ লক্ষ টাকা। অনেকেরই ধারণা ব্যাংক আর এনজিও থেকে ঋণ নিয়ে পেঁয়াজের চাষ করছেন তারা। এখন জমির ফসল নষ্ট হয়, ধার দেনা পরিশোধ করা তো দূরের কথা, সারা বছর পরিবার নিয়ে কিভাবে চলবে সেই চিন্তায় দিন কাটছে তাদের। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতির সম্ভাবনা কৃষকের। দ্রুত এর সাথে জড়িতদের বিচারের দাবি ক্ষতিগ্রস্তদের। এখন আর পেঁয়াজির কোনো খরচ নাই, এই সব খরচ এখন আমাদের করা শেষ। এখন পেঁয়াজির নিচে গোড় ধরছে। এখন দেখা গেছে আপনার আমাদের বইতে ওই ওষুধ দিয়ে সম্পূর্ণ বইগুলা হয়তোবা ধরেন আপনার এই ৫০ বিঘের ভিতরে প্রায় ৩০ বিঘা সম্পত্তি আসলে একেবারে শেষ করে ফেলাইছে। কেউ বেড়াকে থেকে লোন আনছি, কেউ ধার আনছি, কেউ সুদির পার আনছি। এইভাবেই আমরা যারা ক্ষেত করতেছি, এখন এই ফসল যখন আমরা শেষ, এই ফসল আর হবে না, কিছুই হবে না। এইটা যদি না হয় আমরা প্রত্যেকটা মানুষ দিনার ভিতর পড়ে যাবো, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ডাইরেক্ট। এই কারণে আপনাদের কাছে একটাই অনুরোধ, যেভাবে আমাদের এই ক্ষতিপূরণের ব্যবস্থা করেন, এই বিচারের ব্যবস্থা করেন। ওষুধ মারছে, সম্পূর্ণ পেঁয়াজ করা পয়সা গেছে, গোড়া মোড়া সকবার একবারে শিওর পর্যন্ত পয়সা গেছে, বুঝলেন। এর একটা পেঁয়াজ আর বাঁচবে না, সম্পূর্ণ পেঁয়াজ একবার চলে যাবে। আস্তে আস্তে কালকে দেয় যেটা, পরের দিন আগে দিয়ে আরও ক্ষতি বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমরা প্রথম দেখছি কম হয়েছে, এখন তো কেমনি বেশি হয়েছে। এখন টাইনে উঠাইলাম, একটা পেঁয়াজের শিওর নয়, সম্পূর্ণ পেঁয়াজের মাটিগুনা পয়সা গেছে, একবারে সম্পূর্ণ ফসা। এই পেঁয়াজ একটু থাকবে না, সম্পূর্ণ চলে যাবে এগুলো। ঘটনার পরই উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমাদের যে আবহাওয়া অনুকূল, তাতে পুরা জেলায় পেঁয়াজ ভালো আছে, কিন্তু আমরা দেখলাম যে মুকসুদপুরের কিছু এলাকায় দাসেরহাটে আমাদের কিছু কৃষকের পেঁয়াজ নষ্ট হয়েছে। আমরা সেখানে আমাদের উপজেলা কৃষি অফিসার এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের আমরা পাঠিয়েছি। তো আমরা আসলে সন্দেহ করছি হয়তো সেখানে কোনো ধরনের ছত্রাকনাশক বা প্যারাকোয়েট জাতীয় কিছু স্প্রে করা হয়েছে। তো আমরা সবসময় চেষ্টা করছি কৃষকদের পাশে থাকার। কৃষকরা যদি লিখিত অভিযোগ দেয় অথবা আইনগত ব্যবস্থা নেয়, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ থেকে তাদের সাথে থাকবো। তাছাড়াও আমরা তাদেরকে এটা রিকভার করা যায় কিনা সে বিষয়ে কিছু পরামর্শ প্রদান করছি। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। সবটাই তো সত্য হয়, ঘটনা তো সত্যতা আছে, মানে ঘটনা তো ঘটছে। এখন কে ঘটাইছে নাকি সাজানো, দুইটা বিষয় মাথায় রেখে আমরা কাজ করতেছি। তো যদি সত্যতা পাওয়া যায়, দেন আমরা যারা ২১ তাদের বিরুদ্ধে রেগুলার মামলা নিয়ে দেবো। না, তদন্ত সম্পন্ন হয় নাই, তো এই জন্য গ্রেফতার প্রক্রিয়া শুরু হয় নাই। আর্থিক প্রণোদনা দেয়া সহ জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। আরে আপনি অত বক সেদিনকে আপনার